আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ধারাবাহিক কুরআনিক গ্রামার ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রতিদিনের মতো আজ আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। কোরআন হাদিস বুঝতে আমাদের এই বিষয়টি বোঝা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমাদের আজকের বিষয়টি হচ্ছে ফেলে মুদারে, আল ফেলুল মুদারে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইতিপূর্বে আমি ফেলে মাদির উপর ক্লাস নিয়েছি। সেখানে আমি ফেলে মাদির কাকে বলে এবং এর গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা আপনারা পূর্বের ক্লাসটি দেখেননি, সেই ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন। আজ আমি আলোচনা করব আল ফেলুল মুদারে, মানে আরবিতে বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। ইংরেজিতে যেমন বর্তমান কালকে আলাদাভাবে আলোচনা করা হয়, ভবিষ্যৎকালকেও আলাদাভাবে আলোচনা করা হয়। দুটিকে একসাথে বর্ণনা করার কোনো সুযোগ নেই, কিন্তু আরবিতে এই সুযোগটি রয়েছে। আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য একটা কাল ব্যবহৃত হয়, আর এটাকেই বলা হয় আল ফেলুল মুদারে বা ফেলে মুদারে, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে বোঝা যাবে। ইয়ানসুরু, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে। ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে, এখানে বর্তমান কালও আছে, আবার ভবিষ্যৎ কালও আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সও আছে, পাস্ট টেন্সও আছে। তাই আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎ কালকে একত্রে বলা হয় আল ফেলুল মুদারে বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ইয়াফা আলু সে করে বা করবে। আসমাউ আমি শুনি বা শুনবো। ইয়াজকুরুনা তারা স্মরণ করে বা করবে। এভাবে বর্তমান এবং ভবিষ্যৎকালের কাজ বোঝাতে আমরা আরবিতে যে টেন্সটা, যে জামানটা, যে কালটা ব্যবহার করা হয় তাকে আরবিতে বলা হয় আল ফেলুল মুদারে বা ফেলে মুদারে। বাংলাতে একে বলা হয় বর্তমান ভবিষ্যৎ কাল, বা ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স একসাথে। এখন আমরা জানবো এই ফেলে মুদারের গঠন কেমন, কিভাবে ফেলে মুদারে কে গঠন করতে হয়। আমরা আগেই জেনেছি যে আরবিতে একটি ফেলের একটি ভার্বের 14টা রূপ থাকে। আরবিতে একটি ফেল বা ভার্বের 14টি রূপ থাকে। এই ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় আরবিতে সিগা। এই গঠন যে একটা ফেলের যে ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন গঠন, এটা আরবিতে বলা হয় সিগা। আর ইংরেজিতে একে বলা হয় ফর্ম, মানে রূপ, আকৃতি, গঠন। তাহলে একটা ফেলে মাদিরও 14টা রূপ, আবার মুদারেরও 14টা রূপ। আমরা অলরেডি মাদির গঠন সম্পর্কে বিগত ক্লাসে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি। আজ আমরা মুদারের গঠন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ফেলে মুদারের গঠন করতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে, যে কাজটা আগে করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে যেমন পার্সন আছে, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আরবিতেও এরকম পার্সন আছে। আরবিতে পার্সনকে বলা হয় শাখস। আরবিতে সাধারণত থার্ড পার্সনটা প্রথম আসে, সেকেন্ড পার্সনটা পরে আসে, আর ফার্স্ট পার্সনটা সবার শেষে চলে আসে। তাই আরবিতে থার্ড পার্সনকে বলা হয় গাইব,
আরবিতে থার্ড পার্সনকে বলা হয় গাইব। এই গাইবের 6টা রূপ। এটা মাদিরও 6টা রূপ, মুদারিরও 6টা রূপ, গায়েবের 6টা রূপ। এরপরে সেকেন্ড পার্সনের আছে, এটারও 6টা রূপ। আরবিতে সেকেন্ড পার্সনকে বলা হয় হাজির। আরবিতে সেকেন্ড পার্সনকে বলা হয় হাজির। হাজির মানে তুমি তোমরা, হাজির মানে তুমি তোমরা। আর গায়েব মানে সে তারা, গায়েব মানে থার্ড পার্সন, এটা হচ্ছে সে তারা। তাহলে গায়েব বলতে আমরা কি বুঝলাম, যে সে তারা, সে তারা যে আলোচনা, এটা হচ্ছে গায়েব মানে অনুপস্থিত ব্যক্তি, যেটা বর্তমানে উপস্থিত নেই, অনুপস্থিত কোন ব্যক্তি সম্পর্কে যে আলোচনা, এটা হচ্ছে গায়েব। আরবিতে একে গায়েব বলে, ইংরেজিতে বলে থার্ড পার্সন। আর উপস্থিত যে আছে, যার সম্পর্কে বলা হইতেছে, এটা হচ্ছে হাজির। এটা হচ্ছে হাজির, ইংরেজিতে একে আমরা সেকেন্ড পার্সন বলি। এই সেকেন্ড পার্সনের আরবি নাম হচ্ছে হাজির, মানে তুমি তোমরার আলোচনা, তুমি তোমরার আলোচনা। এই হাজিরের রূপ 6টি। তাহলে গায়েবের 6টি রূপ, হাজিরের 6টি রূপ, এই 6 6 12। আর ফার্স্ট পার্সনকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। এই মুতাকাল্লিমের 2টা রূপ। মানে মুতাকাল্লিম বলতে কি বুঝি, আমি আমরা, এক কথায় আমি আমরা মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন। তাহলে সে তারা বা থার্ড পার্সন, আর তুমি তোমরা এটা হচ্ছে সেকেন্ড পার্সন বা হাজির। আর আমি আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। তো আমরা 14টা রূপের মধ্যে আমরা 6টা রূপের গঠন সম্পর্কে জানবো, কারণ কোরআনে এই 6টা রূপের ব্যবহার সবচেয়ে বেশি এসেছে। তাই আমরা 14টার মধ্যে 6টা রূপের গঠন আজকে জানবো। 6টা কি কি গঠন? গায়েবের 2টি, মানে সে তারা, গায়েবের 2টি। সেকেন্ড পার্সন বা হাজিরের 2টি, মানে তুমি তোমরা, সে তারা, তুমি তোমরা, 2 2 4। আর ফার্স্ট পার্সন, আমি আমরা। এই হলো 6টা। এই 6টার গঠন কেমন হবে সেটা আমরা আজকে আলোচনা করব। খুব একদম সহজভাবে বলছি, সে তারাকে গঠন করতে হলে প্রথমে আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে ইয়া। এই সে তারাকে বোঝাতে হলে আমাদের যেটা আগে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইয়া। এই যে ইয়া দ্বারা সে তারা বোঝানো হয়। শেষে পেশ, শুরুতে ইয়া, শেষে পেশ, শেষে পেশ। তাহলে শুরুতে ইয়া আসলো, শেষে হলো পেশ, তাহলে কি হবে, সমান সমান সে। আমি আবার বলছি, শুরুতে ইয়া, শেষে পেশ, এক পেশ, তাহলে হবে সে। আর শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন, মানে উনা। শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন, সমান সমান তারা। লক্ষ্য করুন, তাহলে শুরুতে ইয়া, শেষে এক পেশ, সমান সমান সে। আর শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন, মানে উনা, সমান সমান তারা। তাহলে এখন এক্সাম্পল পুরাটা দিচ্ছি। যেমন ফাআলা, সে করেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে মাদি, এটা মাদি। এই মাদি থেকে যদি এখন আমরা মুদারে করতে চাই, তাহলে সে তারা ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, প্রথমে ইয়া মাস্ট ব্যবহার করতে হবে। সে তারা করতে হলে আমাদের অবভিয়াসলি যে কাজটা করতে হবে, প্রথমে ইয়া আনতে হবে। তাহলে সে হইলে শেষে এক, শুরুতে ইয়া, শেষে এক পেশ। তাহলে শুরুতে আমরা ইয়া নিয়ে আসলাম, ইয়াব, ইয়াফআলু, এই যে ইয়াফআলু। তাহলে ফাআলা সে করেছে, আর ইয়াফআলু সে করে বা করবে, ফাআলা সে করেছে, আর ইয়াফআলু সে করে বা করবে। এখন আমরা যদি তারার অর্থ প্রকাশ করতে চাই, তাহলে আমাদের শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন আনতে হবে। যেমন ইয়াফআলুনা, এই যে ইয়াফআলুনা, শেষে উনা। তাহলে শুরুতে ইয়া, শেষে ওয়াও নুন, সমান সমান তারা। তাহলে ফাআলা সে করেছে, ইয়াফআলু সে করে বা করবে, আর ইয়াফআলুনা তারা করে বা করবে, ইয়াফআলুনা তারা করে বা করবে।
আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা ভার্ব দিয়ে এর উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন জাহাবা, এই জাহাবা, তাহলে জাহাবা, জাহাবা সে গিয়েছে, এটা হলো পাস্ট। তো এটাকে যদি সে যায় বা যাবে আমরা মুদারে করতে চাই, তাহলে প্রথম কি করতে হবে, সে করতে হলে প্রথমে কি আনতে হবে, ইয়া, শেষে এক পেশ। তাহলে ইয়া জাহাবু, ইয়াফ আলু, ওই ইয়াফ আলু ওই প্যাটার্ন অনুযায়ী করতে হবে। তাহলে ইয়াজহাবু, এটা হবে ইয়াজহাবু, ইয়াফ আলু, তাহলে ইয়াজহাবু, ইয়াজহাবু, ইয়াজহাবু সে, সে যায় বা যাবে। তাহলে জাহাবা সে গিয়েছে, জাহাবা সে গিয়েছে, ওটা পাস্ট মাদি। তাহলে এটার মধ্যে আরে কি হবে, ইয়াজহাবু। এখন যদি তারা যায় বা যাবে, তাহলে ইয়াজহাবু না, ইয়াজহাবুনা, 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 তারা যায় বা যাবে, তারা যায় বা যাবে, এইভাবে। তাহলে ফাআলা সে গিয়েছে, ইয়াফ আলু সে যায় বা যাবে, ইয়াফ আলু না, তারা যায় বা যাবে। জাহাবা সে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে, ইয়াজহাবু না, তারা যায় বা যাবে। এইভাবে শত শত ফেল থেকে মাদি থেকে মুদারে রূপান্তর করা যাবে। তাহলে আমরা গায়েবের দুটোর গঠন জানলাম। গায়েবের দুটোর গঠন কিভাবে হবে আমি আরেকবার বলছি। গায়েবের গঠন করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, শুরুতে এড়াইয়া আনতে হবে। ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ কালের চিহ্নই হচ্ছে অবশ্যই বাংলাতে যেমন ব থাকে, যেমন যাবো, খাবো, করবো, এই বয়ের জন্য আরবিতে আমাদের নিয়ে আসতে হবে ইয়া। সে তারার ক্ষেত্রে ইয়া। তাহলে সে হইলে শুরুতে ইয়া শেষে এক পেশ, আর তারা হইলে শুরুতে ইয়া শেষে ওয়াও নুন, উনা। তাহলে ফাআলা সে করেছে, ইয়াফ আলু সে করে বা করবে, আর ইয়াফ আলু না, তারা করে বা করবে। এভাবে আমাদের রূপান্তর করতে হবে। এখন আমরা শিখব এই হাজিরের দুটির গঠন কেমন হয়। হাজির বা সেকেন্ড পারসন এর গঠন করতে হলে আমাদের গায়েবের যেমন শুরুতে ইয়া আনতে হয়, হাজিরের গঠন করতে হলে, সেকেন্ড পারসনের গঠন করতে হলে আমাদের শুরুতে তা আনতে হবে। হাজিরের গঠন মানে তুমি তোমরা করতে হলে প্রথমে কি আনতে হবে, আমাদের তা আনতে হবে, তা, এই শুরুতে তা আনতে হবে, তা আনতে হবে, তা। তাহলে শুরুতে তা যদি তুমি হয়, শুরুতে তা, শেষে এক পেশ। শুরুতে তা, শেষে এক পেশ, পেশ সমান সমান সে, সরি তুমি। শুরুতে তা, শেষে এক পেশ সমান সমান তুমি। আবার শুরুতে তা, শেষে ওয়াও নুন, মানে উনা, সমান সমান তোমরা। তাহলে শুরুতে তা, শেষে এক পেশ সমান সমান তুমি, আর শুরুতে তা, শেষে ওয়াও নুন সমান সমান তোমরা। এখন আসুন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাওয়া যাক। তাহলে এই যে ফাআলা থেকে আমরা গঠন করব, যে ফাআলা থেকে গঠন করব, এটা আমাদের মডেল ভার্ব ফাআলা। তাহলে শুরুতে তাফ আলু, যে তাফ, উনি ইয়া আলু হয়েছে, কিন্তু আমাদের তাফ আলু হবে, শুধু ইয়ার জায়গা তা হবে, আর সব ঠিক থাকবে। ইয়ার জায়গা যেখানে ইয়াফ আলু ওখানে হবে তাফ আলু, যেখানে ইয়াফ আলু না সেখানে হবে তাফ আলু না, আর কোনো চেঞ্জ নাই। যেখানে ইয়াফ আলু সেখানে ইয়ার জায়গা তা দিলে হবে তাফ আলু, আর ইয়াজহাবু না, ইয়াফ আলু নার ক্ষেত্রে হবে তাফ আলু না, মানে শুধু ইয়ার জায়গা তা বসাইলে আমাদের গায়েবের যে গঠনটা আছে সেই গঠনটাই, আর বাকিটুকু সব অবিকল থাকবে। তাহলে তাফ আলু তুমি করো বা করবে, তুমি করো বা করবে। তেমনি তাফ আলু না, তোমরা করো বা করবে, এভাবে। এখন যদি আমরা জাহাবানে আসি,
তাহলে জাহাবাটা গঠন কেমন হবে? জাহাবা সে গিয়েছে, তাহলে তাজহাবু জাহাবা সে গিয়েছে, তাজহাবু তুমি যাও বা যাবে। তাহলে জাহাবাটা আমরা আগে লিখি, জাহাবা আগে লিখি, জাহাবা, জাহাবা। তাহলে প্রথমে আমাদের কিনে আসতে হবে তা, তাহলে তাজহাবু, তাজহাবু, তাজহাবু তুমি যাও বা যাবে। এখন যদি আমরা প্লুরাল করতে চাই, তাহলে মানে তারা করতে, তোমরা করতে চাই, তাহলে তাজহাবু না, তাজহাবু না, তাজহাবু না, তাজহাবু না, তোমরা যাও বা যাবে। এইভাবে আমরা এই যে শুরুতে তা, তুমি হলে শুরুতে তা শেষে এক পেশ, তোমরা হলে শুরুতে তা শেষে ওয়াও নুন, এভাবে আমরা শত শত মাদি ফেলকে আমরা মুদারে ফেলে রূপান্তর করতে পারি। এখন আমরা মুতাকাল্লিম বা ফার্স্ট পারসনের দুটির গঠন কেমন হবে সেটা জানবো। আমরা গায়েবের দুটি, গায়েব বা থার্ড পারসনের দুটি গঠন জানলাম, হাজির বা সেকেন্ড পারসনের দুটি গঠন জানলাম। এখন আমরা ফার্স্ট পারসন বা মুতাকাল্লিমের দুটি গঠন কেমন হবে সেটা জানবো। এক্ষেত্রে আমাদের যে নীতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, আমি হইলে শুরুতে আনতে হবে আলিফ, আমি হইলে শুরুতে আনতে হবে আলিফ। তাহলে আমি সমান সমান আলিফ সমান সমান আমি, আলিফ সমান সমান আমি। আর যদি আমরা হয় তাহলে শুরুতে আনতে হবে নুন, তাহলে নুন সমান সমান আমরা, নুন সমান সমান আমরা। তাহলে আমি অর্থ প্রকাশ করতে চাইলে শুরুতে আনতে হবে আলিফ, আর আমরা অর্থ প্রকাশ করতে চাইলে শুরুতে আনতে হবে নুন। যেমন আউযুবিল্লাহ আমি আশ্রয় চাই, আর নাউযুবিল্লাহ আমরা আশ্রয় চাই। এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসা যাক। তাহলে ফাআলা, আমরা যে ফাআলা থেকেই করব, এই যে ফাআলা থেকেই করব, এটা মডেল ভার্ব। তাহলে ফাআলা, তাহলে এখন আমি করি, তাহলে হবে আফআলু, 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 আফআলু আমি করি বা করব, আমি করি বা করব, আফআলু আমি করি বা করব। এখন যদি আমরা হয় তাহলে নাফআলু, নাফআলু, আর সব ঠিক থাকবে, নাফআলু, নাফআলু, নাফআলু আমরা করি বা করব, আমরা করি বা করব। তাহলে আমি আমি অর্থে আমি অর্থে কনভার্ট করতে চাইলে তাহলে শুরুতে আনতে হবে আলিফ, শেষে এক পেশ। আর আমরা অর্থে কনভার্ট করতে চাইলে প্রথমে শুরুতে আনতে হবে নুন, শেষে এক পেশ। যেমন আফ আলু আমি করিবা করব, নাফ আলু আমরা করিবা করব। এখন যদি আমরা জাহাবা দিয়ে এক্সাম্পল দেই তাহলে কেমন হবে? তাহলে আগে আমরা জাহাবাটা লিখি, জাহাবা, জাহাবা। তাহলে এখানে প্রথম আমাকে দিতে হবে আলিফ দিতে হবে, তাহলে আজহাবু, আজহাবু, আজহা, আজহাবু, আজহাবু আমি যাই বা যাবো। এখন যে আমরা করবো আসলে নাজহাবু, এই যে নুন খালি বসাতে হবে, আর কোনো পরিবর্তন নাই, নাজহাবু, নাজহাবু, নাজহাবু আমরা যাই বা যাবো। তাহলে আজহাবু আমি যাই বা যাবো, আজহাবু আমি যাই বা যাবো, নাজহাবু আমরা আমরা যাই বা যাব, এইভাবে। তাহলে আমি পুরো গঠনটা আবার আরেকটা বার সংক্ষেপে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। যেমন ধরেন, তাহলে সে তারা অর্থে রূপান্তর করবার চাইলে কি দিতে হবে? শুরুতে ইয়া, তাহলে শুরুতে ইয়া শেষে এক পেশ, শুরুতে ইয়া শেষে এক পেশ সমান 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 সে, এটা আপনারা লিখে রাখতে পারেন। শুরুতে ইয়া শেষে এক পেশ সমান সমান সে, আর শুরুতে ইয়া শেষে ওয়াও নুন মানে উনা সমান সমান তারা, শুরুতে তা শেষে এক পেশ সমান সমান তুমি, শুরুতে তা শেষে এক পেশ সমান সমান তুমি, শুরুতে তা শেষে ওয়াও নুন মানে উনা সমান সমান তোমরা, সমান সমান তোমরা, তোমরা। তারপরে শুরুতে আলিফ, শুরুতে আলিফ
শেষে পেশ, শেষে এক পেশ সমান সমান আমি, সমান সমান আমি। তারপরে শুরুতে নুন, শেষে এক পেশ সমান সমান আমরা, সমান সমান আমরা। তাহলে এই যে সে অর্থ গঠন করবার চাইলে, সে অর্থে কনভার্ট করবার চাইলে তাহলে শুরুতে ইয়া নিয়ে আসতে হবে, মানে থার্ড পার্সন হইলেই ইয়া নিয়ে আসতে হবে। সেকেন্ড পার্সন হইলেই, মানে সেকেন্ড পার্সন কি তুমি তোমরা গঠন করবার চাইলে তা নিয়ে আসতে হবে। সে তারা এই গঠন করবার চাইলে শুরুতে ইয়া নিয়ে আসতে হবে। আমি গঠন করবার চাইলে শুরুতে আলিফ নিয়ে আসতে হবে। আমরা গঠন করবার চাইলে শুরুতে নুন আনতে হবে এবং শেষে পেশ দিতে হবে। আর বহু বচন হলে শেষে ওয়াও নুন দিতে হবে। তবে নুন ব্যবহার করলে শেষে ওয়াও নুন হবে না। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ফেলে মুদারে এই 6টা রূপ কিভাবে গঠিত হয়। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। আমি সবশেষে আবার ওই ফালা থেকে গঠনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু সে করে বা করবে। ইয়াফ আলু সে করে বা করবে। ইয়াফ আলু না, ইয়াফ আলু না, তারা করে বা করবে। তাফ আলু, তাফ আলু, তাফ আলু, তুমি করো বা করবে। তাফ আলু না, তাফ আলু না, তাফ আলু না, তোমরা করো বা করবে। তেমনি আফ আলু আমি করি বা করব, নাফ আলু আমরা করি বা করব। আশা করি এতক্ষণের আলোচনা থেকে ফেলে মাদির এই 6টা রূপ কিভাবে গঠিত হয় তা আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।